গত কয়েক বছরের ন্যায় এবারও সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে এবার কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত, চিকিৎসা ও মৃত্যু অন্যান্য বছরের সব রেকর্ড ছাড়িয়েছে। এদিকে পৌর প্রশাসক বলছে, বৃষ্টির পানি জমিয়ে রাখার কারণে বাড়ছে ডেঙ্গু প্রকোপ। তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা। কুমিল্লা থেকে এমআর ইমরানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাদিয়া রহমান। কুমিল্লার দাউদকান্দিতে গত 2 মাসের ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 2000-এরও বেশি। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় 100 জন। গৌরীপুর উপজেলা হাসপাতাল থেকে রেফার হয়ে ঢাকা ও কুমিল্লায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন 6 জন। তবে উপজেলার প্রাইভেট হাসপাতালগুলোতে কোনো ডেঙ্গু রোগীর চিকিৎসা হয়েছে কিনা বা মৃত্যুবরণ করছে কিনা এমন কোনো তথ্য দিতে পারেননি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান। আমাদের তথ্য মধ্যে 6 জন মৃত্যুবরণ করেছে। 6 জনই এখান থেকে আক্রান্তস্থল তাদের দাউদকান্দি পৌর এলাকায়। তারা এই পৌর এলাকারই বাসিন্দা, ওখানে বসবাস করতো। এখান থেকে আক্রান্ত হয়ে বিভিন্ন জটিলতার কারণে ঢাকায় রেফার করা হয়েছে। 5 জন রোগী ঢাকার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে, আর একজন রোগী কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এদিকে দাউদকান্দি পৌরসভার 5 নং ও 6 নং ওয়ার্ডের ডেঙ্গু রোগে আক্রান্ত বাসিন্দারা অভিযোগ করে বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও অপরিষ্কার এবং পৌরসভার ব্যর্থতার কারণে ডেঙ্গুর এমন ভয়াবহতা তৈরি হয়েছে। আমরা তাই ডেঙ্গু মশা নিধনের জন্য পৌর প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়া সেটা দয়া করে নিজেদের এই ব্যবস্থাটা নেন। পাশাপাশি আমাদেরকে যেন এই মহামারী থেকে এ বিষয়ে দাউদকান্দি পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, বৃষ্টির পানি জমিয়ে রাখার কারণে দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গুর এমন প্রকোপ সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির পানি জমিয়ে রাখলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বৃষ্টির পরে অনেক সময় যে আমাদের যে গৃহস্থলী কাজে যারা আর কি এঙ্গেজ থাকেন, তারা এই পানিগুলো সংরক্ষণ করেন, তো সেই জায়গাতেই আর কি আসলে এই সংক্রমণটা হয়েছে। বাসাবাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পৌরসভা থেকে নিয়মিত মশা নিধন স্প্রে করা এবং সর্বজনসাধারণের সচেতনতায় ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন দেশের সচেতন মহল। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।